রহমান রাহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আসো আজকে আমরা সেন্টেন্স কমপ্লিটিং আলোচনা করব স্পেশাল ওয়ার্ড যুক্ত। কেন আমরা এটাকে স্পেশাল ওয়ার্ড বলছি? কারণ এটা এক একটা ওয়ার্ডের জন্য এক একটা রুলস প্রযোজ্য। সো সেক্ষেত্রে আমরা এইটা কিভাবে করা সম্ভব, স্পেশাল ওয়ার্ডগুলোর অর্থ জানতে হয়, ব্যাখ্যা জানতে হয়, আর স্পেসিফিক গ্রামার জানতে হয়। তো আসো আমরা সেন্টেন্স কমপ্লিটিংয়ে এটা ফার্স্ট সেন্টেন্সটা দেখি। আনলেস ইউ ওয়ার্ক হার্ড। আনলেস এর অর্থ যদি না বা না যদি হয় এমন। কোনো কাজ না হলে তার ফলে কি হয়? কোনো কাজ হলো না, এর ফলে কি হয়? দ্বিতীয় ক্লোজে সেই ফলটা বসে। তাহলে আনলেস ইউ ওয়ার্ক হার্ড, তুমি যদি কঠোর পরিশ্রম না করো তার ফলে কি হবে? ইউ উইল নট প্রসপার ইন লাইফ, তুমি জীবনে উন্নতি করতে পারবে না। এখানে আমরা লিখে দেই ইউ উইল নট প্রসপার ইন লাইফ। এখানে যেটা বোঝার সেটা হলো গ্রামারটা আনলেস, আমরা কোনো ইংলিশে এটাকে বলা হয় কজ অ্যান্ড ইফেক্ট। কজটা হলো কারণ আর ইফেক্টটা হলো তার ফল। তাহলে এই কজ আগে কারণটা হয়, তারপরে ফল হয় ন্যাচারালি। সেক্ষেত্রে তোমরা এখানে উইল নট বসানোটাই শ্রেয়। আরেকটা আছে, তোমরা বইয়ে হয়তো পেতে পারো, ইউ ক্যান নট প্রসপার ইন লাইফ। এটাও তোমরা বিভিন্ন বইয়ে পেতে পারো, ওটাও সঠিক, বাট এটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট। যেহেতু আনলেস এটা না করলে কোনো কাজ, এই ফলটা সবসময় কাজের পরে হয়। এই জন্যই এখানে আনলেস যুক্ত সেন্টেন্সে তোমরা সেফ হলো উইল প্লাস নেগেটিভ। নটটা যে সবসময়ই হবে এমনটা না, কারণ আমরা নট না বসিয়েও নেগেটিভ সেন্স প্রকাশ করতে পারি। ওই ক্লোজটা একটু কম দেখো, আনলেস ইউ রিড মোর। যদি এটা এরকম হয়, আনলেস ইউ রিড মোর, কোনো স্টুডেন্ট লিখলো ইউ উইল নট পাস। আরেকজন স্টুডেন্ট লিখলো ইউ উইল ফেল। তাহলে এখানে ইউ উইল ফেল, ফেল ইকুয়াল টু কি? নট পাস। সো এই জন্য ফেল এটা হলো নেগেটিভ ওয়ার্ড। সো যদি তুমি নেগেটিভ ওয়ার্ড ইউজ করো সেক্ষেত্রে আর নটটা নট নেসেসারি। তাহলে আনলেস ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল নট প্রসপার ইন লাইফ। তাহলে কি শিখলাম আমরা? আনলেস অর্থ যদি না বা না যদি হয় এমন। কোনো কাজ না হলে বা না করলে তার ফলে কি হয়? দ্বিতীয় ক্লোজে সেই ফলটা বসবে, ওই ফলটাকে মিন করে ওয়ার্ডগুলো সিলেক্ট করতে হবে। গ্রামারটা আছে যে সেকেন্ড ক্লোজে সাবজেক্টের পরে সাধারণত উইল প্লাস নেগেটিভ নট বা নেগেটিভ ওয়ার্ড বসিয়ে কমপ্লিট করতে হয়। কখনো কখনো ক্যানটও পেতে পারো। সেকেন্ড এক্সাম্পলটা আসি, অক ফাস্ট লেস্ট। লেস্টের যে অর্থ পাশে, পাশে ভয় হয় এমন, নতুবা, এরকম তোমরা বিভিন্ন বইয়ে পেয়ে থাকবে যে পাশে পাশে ভয় হয় এমন অথবা নতুবা। অক ফাস্ট লেস্ট, দ্রুত হাঁটো। তাহলে কোনো কাজ না করলে, আমি কোনো কাজটা করিনি, এর ফলটাই কি হচ্ছে সেটা হয়, এই ফলটা খুব বেশি ক্লোজ হয়। যেমন অক ফাস্ট লেস্ট, দ্রুত হাঁটো, নতুবা কি করতে পারো? ইউ শুড মিস দ্য ট্রেন। মিস দ্য ট্রেন। তো এখানে দ্বিতীয় ক্লোজে যেটা গ্রামারটা হলো, সেকেন্ড ক্লোজে সাবজেক্টের পরে শুড বা মাইট বসে এবং এই প্রথম ক্লোজের সাথে সামঞ্জস্য রেখে ওয়ার্ডগুলো সিলেক্ট করতে হয়। আসো, ওয়াক ফাস্ট, দ্রুত হাঁটো, লেস্ট ইউ শুড মিস দ্য ট্রেন, তুমি ট্রেন মিস করবে। স্যার, শুধু আপনারা ট্রেনের কথা বলেন কেন? বাস মিস করলে সমস্যাটা কোথায়? আমরা জানি একই লাইনে ট্রেন খুব কম সময় পর পর ছেড়ে যায়, এরকম হয় না। বাস, একটা বাস 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট পর পর একই লাইনে ছেড়ে যায়, কিন্তু ট্রেন মিস করলে সাধারণত 1-2 ঘন্টা বা 3 ঘন্টা পর পর একটা লাইন থেকে ওই একই উদ্দেশ্যে ছেড়ে যায়। সেজন্য আমরা এখানে ট্রেনটা মিস করলে আর কি বেশি সময়টা ক্ষেপণ হয় আর কি। অক ফাস্ট লেস্ট ইউ শুড মিস দ্য ট্রেন, এখানে কোথায় মাইট বসতে পারে? মাইট হলো যেখানে প্রবাবিলিটি, সম্ভাবনা, দ্য রেজাল্ট
উইল নট সার্টেন, সেক্ষেত্রে মাইট বসে। যেমন পরীক্ষায় রিড মোর লেস্ট ইউ মাইট ফেইল ইন এক্সাম, এইখানে মাইট বসানোটাই শ্রেয়, কারণ যে রেজাল্টটা আমাদের হাতে নেই বা আমরা জানি না, সেই ক্ষেত্রে এর ফলটা মাইট, প্রবাবিলিটি, সম্ভাবনা, এটা হতে পারে। আবার অনেকে ভালো রেজাল্ট দিয়ে পরীক্ষা দিয়ে খারাপ রেজাল্ট করে, আবার খারাপ পরীক্ষা দিয়ে প্রত্যাশা অনুযায়ী থেকে ভালো রেজাল্ট করে, সেক্ষেত্রে সম্ভাবনা। তো এখানে শুড বসতে পারে, মাইট বসতে পারে, তাহলে আমরা ম্যাক্সিমাম টাইমেই শুডটা বসাই দেব, আর মাইটটা হলো যখন এই সম্ভাবনার ক্ষেত্রে বসাবো। 3 নম্বর এক্সাম্পলটা দেখি। হি ওয়ার্কস হার্ড ইন অর্ডার দ্যাট, আমরা এর সাথে ইন অর্ডার দ্যাট, দ্যাট, সো দ্যাট, এর অর্থ যাতে বা যার ফলে, এটা কোনো কাজ করলে তার ফলে কি হয়, তাহলে হি ওয়ার্কস হার্ড, সে কঠোর পরিশ্রম করে যাতে কি করতে পারে, হি ক্যান প্রসপার ইন লাইফ, হি ক্যান প্রসপার ইন লাইফ, প্রসপার ইন লাইফ। এখানে আমরা গত ক্লাসে বলেছিলাম সো দ্যাটের দুটি ক্লোজ থাকে। এই খেয়াল করার বিষয় হলো, প্রথম ক্লোজের ভার্বের ফর্ম যদি প্রেজেন্ট হয়, দ্বিতীয় ক্লোজে সাবজেক্টের পরে ক্যান বা মে বসে। প্রথম ক্লোজের ভার্বের ফর্ম পাস্ট হলে দ্বিতীয় ক্লোজে সাবজেক্টের পরে কুড বা মাইট বসে। আর প্রথম ক্লোজের সাথে সামঞ্জস্য রেখে কি করতে হয়, এই ওয়ার্ডগুলো সিলেক্ট করতে হয়। হি ওয়ার্কস হার্ড ইন অর্ডার দ্যাট হি ক্যান প্রসপার ইন লাইফ। যেমন পিপল লিভ হাউস ইন অর্ডার টু রিমেইন সেফ, বা ইন অর্ডার দ্যাট দে ক্যান রিমেইন সেফ, নিরাপত্তার জন্য তারা কি করতে পারে, বসবাস করে নিরাপত্তার কারণে। ইট ইজ হাই টাইম, এখানে ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইমে তোমরা একটু খেয়াল করতে হবে কোথায় একটু চালাকি আছে। যদি সাবজেক্ট দিয়ে দেয়, ইট ইজ হাই টাইম উই সাবজেক্ট দিয়ে দিয়েছে, তখন কিন্তু তুমি একটা ফিক্সড গ্রামার ইউজ করতে হবে। কীরকম, ইট ইজ হাই টাইম উই, হয়তো আমরা এখানে লিখে দিলাম উই চেঞ্জড আওয়ার ব্যাড হ্যাবিটস। এখানে যেটা বোঝার, যদি গ্রামার এখানে সাবজেক্টটা না দিয়ে দেয়, তখন তুমি এটাকে দুভাবে করতে পারো। সাবজেক্ট বসিয়ে ভার্বের পাস্ট ইনডেফিনিট ফর্ম, অথবা শুধু টু বসিয়ে ভার্বের বেস ফর্ম বসানো যায়। যেমন ইট ইজ হাই টাইম টু, এখানে যদি আমি টু ইনফিনিটিভের নিয়ম দেই, ইনফিনিটিভ কাকে বলে, ইনফিনিটিভ ভার্বের বেস ফর্মের পূর্বে টু অথবা টু এর পরে ভার্বের বেস ফর্ম বসলে, তা দ্বারা ওই সেন্টেন্সের সাবজেক্টের উদ্দেশ্য বোঝালে, তখন তাকে এটা ইনফিনিটিভ হিসেবে কাজ করে। আরও তোমরা বিভিন্ন বইয়ে বিভিন্ন রকমের ডেফিনেশন পেতে পারো। মূল কথা হলো ভার্বের বেস ফর্মের পরে পূর্বে টু বসবে, অথবা টু এর পরে ভার্বের বেস ফর্ম বসবে এবং তা দ্বারা উদ্দেশ্য বোঝাবে। তাহলে ইট ইজ হাই টাইম টু চেঞ্জ, CHANG, চেঞ্জ, টু চেঞ্জ আওয়ার ব্যাড হ্যাবিটস। এখানে খেয়াল করার, যদি টু দিয়ে দেয় তাহলে ভার্বের বেস ফর্ম বসবে। এখানে টু চেঞ্জ, টু এর পরে আমরা জানি ভার্বের বেস ফর্ম বসে। আবার কিছু কিছু প্রিপোজিশনাল ফ্রেজ আছে, তারপরে ভার্বের সাথে আইএনজি যোগ হয়, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, বি ইউজ টু, গেট ইউজ টু, এরকম আছে প্রায় 45টার মতো। তো এখানে টু প্লাস ভার্বের সাথে, যেমন শি কেম হিয়ার উইথ এ ভিউ টু মিটিং উইথ মি, তো উইথ এ ভিউ টু লক্ষ্যে, উদ্দেশ্যটা, ওই টুটা ডিটাচড না, প্রিপোজিশনাল ফ্রেজ, এটা খেয়াল রাখবে। এখন আসো দো অলদো, দো অলদো অর্থ যদিও। এখন দো অলদোয় দুটো ক্লোজ বসে, তো এই দুটো ক্লোজের পারস্পরিক বিপরীত অর্থ প্রকাশ করে এমন বসাতে হয়। দো অলদো অর্থ যদিও, তাহলে প্রথম ক্লোজ দ্বারা যে অর্থ প্রকাশ পায়, দ্বিতীয় ক্লোজ দ্বারা তার বিপরীত অর্থ অথবা ভিন্ন অর্থ প্রকাশ পায়। এরকম ক্লোজটা বসিয়েই দো অলদো যুক্ত ইনকমপ্লিট সেন্টেন্সকে কমপ্লিট করতে হয়। দো দে প্লেড ওয়েল, আমরা জানি যে ভালো খেললে সাধারণত খেলায় জিতে যায়, যদিও তারা ভালো খেলেছিল, কিন্তু দো অলদো যে
টার্মস অ্যান্ড কন্ডিশন হলো যে প্রথম ক্লোজ দ্বারা যে অর্থ প্রকাশ পাবে দ্বিতীয় ক্লোজ দ্বারা তার ভিন্ন অর্থ অথবা বিপরীত অর্থ প্রকাশ পাবে। তাহলে ভালো খেললে যদি খেলায় জিতে যায় তাহলে তো একই হলো, সেম হলো, খেলছে ভালো জিতে গেছে। কিন্তু এখানে বিপরীত অর্থ বোঝাতে হলে দো দে প্লেড ওয়েল দে লস্ট দ্য গেম, ভালো খেলেছে কিন্তু তারা খেলায় কি করেছে, হেরে গেছে, দে লস্ট দ্য গেম। এটাই হলো দো অল দো টার্মস অ্যান্ড কন্ডিশন। আর এটাকে যদি আমরা বাট বসাই কমার স্থলে, দে প্লেড ওয়েল বাট যদি বসে তখনও কি হয়, তখনও এটা দুটো ক্লোজের পারস্পরিক ভিন্ন অর্থ বা বিপরীত অর্থ প্রকাশ পায়। আবার মজার ব্যাপার হলো দো অল দো যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে কম্পাউন্ড করতে হলো বাট বসে। এগুলো লিঙ্কিং ওয়ার্ডে তোমরা বিস্তারিত জানতে পারবে। এখন আসো সিন্স দে প্লেড ওয়েল, যেহেতু অ্যাজ কারণজনিত ক্লোজে পূর্বে সিন্স অ্যাজ বসে। সিন্স অর্থ হলো কারণ, তাহলে এটা একটা কারণ, কি কারণে কি হয়, কিসের ফলে কি হয়, দ্যাট ইজ এই কারণটার ফলটা বসে দ্বিতীয় ক্লোজে। সিন্স দে প্লেড ওয়েল, যেহেতু তারা ভালো খেলেছিল, তো ভালো খেললে সাধারণত কি হয়, খেলায় তারা জিতে যায়। তাহলে এখানে এটাকেও বলা হয় কজ অ্যান্ড ইফেক্টের ভিতরে পড়ছে, যে তারা খেলায় জিতে গিয়েছিল, কারণটা কি ছিল, তারা ভালো খেলেছিল। আবার এই অংশ যদি থাকে সিন্স দে প্লেড ওয়েল, যেহেতু তারা ভালো খেলেছিল বা ভালো খেলার কারণে দে ওন দ্য গেম। তাহলে সিন্স অথবা অ্যাজ, দো অল দো, তাহলে এটা সিন্স অ্যাজ হলো যেটা ফল হওয়ার সেটা হবে, দো অল দো তো যেটা ফল হওয়ার তার বিপরীতটা হবে বা ভিন্নটা হবে, এটা বোঝার আছে। তাহলে সিন্স অ্যাজ এ কমপ্লেক্সের সিম্বল সিন্স, এখানে যদি কম্পাউন্ড আমরা করি ওই সময় তখন অ্যান্ড বসে, দ্যাট ইজ দুটো ক্লোজের যে পারস্পরিক যে অর্থ সেটার সাথে মিল থাকবে, সামঞ্জস্য থাকবে। ভালো খেলার কারণে তারা জিতে গেছে, একটা হলো ভালো খেলেছে জিততে পারেনি, যদিও ভালো খেলেছে জিততে পারেনি। তো এইগুলো একটু মাথায় রেখে করতে হবে। দেখো আই উড রাদার, আমরা জানি হ্যাড বেটার হ্যাড রাদার, উড বেটার উড রাদার, এর পরে যে ভার্ব বসে অন্যান্য ক্লোজ বসে, ভার্বের বেস ফর্ম বসে, এটা আই উড বেটার বা আই উড রাদার গো হোম, আমার বরং বাড়ি যাওয়া উচিত। এরকম করে আসলে এই সেন্টেন্স কমপ্লিটিংয়ে তোমাকে বিভিন্ন রকমের টেস্ট করতে পারে, তোমার ক্লোজ সম্পর্কে ধারণা আছে কিনা, এই রাইট ফর্ম অফ ভার্বের সম্পর্কে ধারণা আছে কিনা, এখানে যে টু ইনফিনিটিভের সম্পর্কে ধারণা আছে কিনা, তারপরে সাবজেক্টের পরে এটা টেন্সের যে একটা ব্যাপার আছে, আনলেসের এটা ফিউচার টেন্সের হয় কোনো কাজ করলে, এরকম যে ব্যাপারগুলো এখানে আছে। লিস্টে শুড আছে, তারপরে মাইট আছে, এখানে মডাল ভার্বের ইউজটা আছে। এগুলো অ্যাকচুয়ালি দ্য গ্রামার হলো একটা কম্প্যাক্ট যে একটা, আর এই চেইনটা এত বেশি ক্লোজ যে একটা গ্রামার তুমি ভালো বুঝলে ওইটার আলোকে অনেকগুলো বোঝা সম্ভব। আর যে কোনো একটা পার্ট যদি তুমি একটু উইক থাকে তাহলে এটা যে কোনো বোঝা সম্ভব। যেমন এই দো অল দো, সিন্স অ্যাজ, এগুলো লিঙ্কিং ওয়ার্ডের ইউজেও আছে, হ্যাঁ, সেন্টেন্স কানেক্টরস এটা। আবার সেন্টেন্স কমপ্লিটিংয়ে আছে, আবার কিসে আছে, আবার আছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেসে আছে। সো একই জিনিস, কিন্তু এগুলোর টার্মস অ্যান্ড কন্ডিশন কিন্তু চেঞ্জ হবে না। এগুলো হলো বেসিক জিনিসগুলো তোমাকে জেনে প্রয়োগ করতে হবে। সো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা স্পেশাল ওয়ার্ড নিয়ে কথা বললাম, আনলেস নিয়ে কথা বললাম, যে আনলেস এটা একটা স্পেশাল ওয়ার্ড, এর জন্য একটা নির্দিষ্ট নিয়ম বসেছে, লেস্ট, ইন অর্ডার দ্যাট, সো দ্যাট, এরপরে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, এরপরে আরও আছে প্রোভাইড, এরপরে আরও অনেক কিছু আছে তোমাদের। তো এগুলো যেগুলো বলেছি সেগুলো একটু প্র্যাকটিস করে খেয়াল করে শুনে এরপরে তোমরা সেন্টেন্স প্র্যাকটিস করবে। এক্ষেত্রে তোমরা কি করতে পারো, সেন্টেন্স কমপ্লিটিংটা মেডিজি থেকে দেখে এরপরে কেন হলো, কী জন্য হলো,
ইউ শুড রিমেম্বার, ইউ শুড লার্ন, নট ইউ শুড রিড। তোমাকে শিখতে হবে, পড়লে ভুলে যায়, শিখলে ভুলে কম। সো থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ অল।